এই যে নারীরা যদি বিপথে চলে যায়, পোশাকহীনতায় চলে যায়, নগ্নতায় ডুবে যায়, এর জন্য দায় কার? এর জন্য দায় হলো পুরুষের। কেন পুরুষের? সূরা আহজাবের মধ্যে আল্লাহ পুরুষদেরকে আদেশ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ বলছেন, আব্দুর রহিমকে ডাক দিয়ে বলছেন, নবীকে আদেশ করতেছেন, দুনিয়ার প্রত্যেকটি মানুষকে আল্লাহ আদেশ করতেছেন, হে আব্দুর রহিম, আব্দুল করিম, তোমার মেয়েকে, তোমার মাকে, তোমার বোনকে, মুসলমান নারীদেরকে বলো, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা পর্দা করে নিজেদেরকে ঢেকে রাখে। আল্লাহ পুরুষদেরকে আদেশ করতেছেন, তোমাদের অধীনস্থ নারীদেরকে বলো তারা যেন পর্দা করে চলে, নিজেদেরকে ঢেকে রাখে। যখন তোমার মাকে, তোমার বোনকে, তোমার মেয়েকে পর্দায় থাকতে বলবা, নিজেকে ঢেকে রাখার জন্য বলবা, এর মাধ্যমে কি হবে? এক নাম্বার হলো তুমি দায় মুক্ত হবা। তোমার উপর যেই দায়িত্ব দেওয়া হয়েছিল তোমার মায়ের উপর, তোমার মায়ের ক্ষেত্রে, তোমার বোনের ক্ষেত্রে, তোমার মেয়ের ক্ষেত্রে, তোমার স্ত্রীর ক্ষেত্রে, সেই দায়িত্ব পালন করতে পারবা, দায়মুক্ত হতে পারবা। কারণ একজন স্ত্রী যদি জাহান্নামে যায়, সবার আগে জিজ্ঞাসা করা হবে তার স্বামীকে। একটা মেয়ে যদি জাহান্নামে যায়, সবার আগে জিজ্ঞাসা করা হবে ওই মেয়ের বাবাকে। একজন বোন যদি জাহান্নামে যায়, সবার উপর জিজ্ঞাসা করা হবে ওই বোনের যেই দায়িত্ব ছিল তার ভাইকে। এই কারণে যখন আপনি তাদেরকে পর্দায় রাখবেন, এক নাম্বার ফায়দা হলো আপনি দায় মুক্ত হতে পারবেন। দুই নাম্বার হলো আপনার মেয়ে যখন পর্দা করে রাস্তায় বের হবে, এই কারণে আল্লাহ আপনার মেয়ের সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনার মেয়ের সম্মান কিভাবে বাড়াবেন? রাস্তাঘাটে যখন যাবেন, আল্লাহ বলছেন, যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন। যখন তোমরা মেয়েদেরকে বলতেছে, তারা যখন এই ঢেকে রাখবে নিজেদেরকে, এর কারণে তাদেরকে চেনা সহজ হবে। মানে হলো আপনার মেয়ে যখন বোরকা পরে যাচ্ছে, আপনার মেয়ের কোনো অংশ কোনো যুবকের দৃষ্টিতে না পড়ার কারণে, কোনো যুবকের অন্তরের মধ্যে আপনার মেয়ের সুন্দর চেহারা, সৌন্দর্য অন্তরে না যাওয়ার কারণে তার অন্তরে অসুস্থতা হচ্ছে না, যার কারণে আপনার মেয়েকে দেখতেও পারতেছে না। আপনার মেয়ের প্রতি আল্লাহ সম্মান বাড়াই দিবেন। যে কোনো বকাটা ছেলে দেখলেও, নারী এই মেয়েটা খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, এই মেয়েটা দিনদার মেয়ে, এই মেয়েকে ডিস্টার্ব করা যাবে না। আমরা তো কলেজ ভার্সিটির বারান্দায় বহু দেখেছি, যে মেয়েটা পর্দা করে চলে, ওই মেয়েকে দূর থেকে ছেলেরা সালাম দেয়, ওই মেয়েকে রাস্তা ক্লিয়ার করে। আর যেই মেয়ে হাডুডু খেলতে খেলতে যায়, ওই মেয়ের সৌন্দর্য যখন আরেকজন যুবক দেখে, ওই মেয়ের সৌন্দর্য দেখে যুবকের অন্তরের মধ্যে অসুস্থতা তৈরি হয়। তখন মনে মনে ফোন দিয়ে আটে, কোন সময় সময় পাওয়া যায়, কোন সময় এই মেয়েটাকে একা একা পাওয়া যায়, তাকে ভোগ করার জন্য চিন্তা ভাবনা করে। এভাবেই ধর্ষণ বেড়ে যায়। পোশাকহীনতার কারণে যুবকরা এই ধর্ষণের মধ্যে যায়। এখন অনেকেই বলে যে আপনার চোখ এত খারাপ কেন? নারীরা তাদের মন মতো পোশাক পরবে, আপনার চোখ এত খারাপ কেন? আপনি ফসল ক্ষেত করেছেন বাড়ির পাশে, আর আপনার বাড়ির পাশে আরেক বাড়িতে গরু আছে। ফসল খেতে বেড়াও দিতে হবে, ওই গরুকে বেঁধেও রাখতে হবে, বা টোনাও দিতে হবে। মুখে যে টোনা দেয় না, মুখে টোনা দিলে তো আর ঘাস খাইতে পারে না। টোনা বুঝেন তো, ওই যে গরুর মুখে একটা খাঁচা লাগায়, এটা যখন দিবেন তখন গরু ঘাস খাইতে পারবে না। এখন বেড়াও দিতে হবে, মুখে টোনাও দিতে হবে, তাইলে আপনার ফসল ঠিক থাকবে, গরুতে ঘাস খাবে না, ঝগড়াঝাটি লাগবে না। এর একটা যদি না করেন, বিপদ আসার সম্ভাবনা আছে। যেমন মনে করেন গরুর মুখে টোনা দিলেন কিন্তু ফসল খেতে বেড়া দিলেন না, তাহলে ওই গরু হেঁটে হেঁটে আপনার ফসল খেতে যাবে, যে কোনো ভাবেই হোক মুখ আশ্রাইতে আশ্রাইতে টোনা খুলে ফেলবে, এরপরে আপনার ফসল খাবে। ঝামেলা আছে না নাই? আবার মনে করেন ফসল খেতে বেড়া দিলেন, গরুর মুখে টোনা দিলেন না, যে কোনো ভাবেই হোক ওই বেড়া ভেঙ্গে, যে কোনো ভাবেই হোক ওই বেড়া ভেঙ্গে কি করবে? ফসল খেতে ঢুকে ফসল খাবে, ঠিক কিনা? তো নারীদেরকে পোশাক পরায় রাখতে হবে, এটা হলো তাদের টোমা। বুঝতে পারছেন? এটা হলো তাদের বেড়া, এটা হলো ফসল ক্ষেত। নারীরা হলো কি? আল্লাহ তো বলছেন এরা শস্য ক্ষেত্র। যা হোক, এই নারীদেরকে ঢেকে রাখতে হবে, তাদেরকে বেড়া দিয়ে রাখতে হবে, এখানে যেন গরু ছাগল এসে না খেতে পারে। আবার ওই যে গরু ছাগল মানে পুরুষরা, এদের মুখে টোনাও দিতে হবে। এই আদেশও আল্লাহ করেছেন, তোমাদের দৃষ্টি নিচের দিকে রাখো। এখন ওদিকে বেড়া দিলেন না, খালি পুরুষদেরকে বললেন পুরুষদের মুখে টোনা দেও না, পুরুষদের মুখে টোনা দাও, পুরুষদেরকে আটকায় রাখো। দুটিই করতে হবে। আপনি বেড়াও দিলেন না, এদিকে আপনার পুরুষরা যে নিচের দিকে মাথা দিয়ে চলবে, নজর যে নিচের দিকে রাখবে, আমাদের আধুনিক জাতীয় শিক্ষার মধ্যেও সেই শিষ্টাচার শিক্ষা নাই যে দৃষ্টি আপনি নিচের দিকে রাখেন, নারীদেরকে সম্মান করতে হবে। সবকিছু খুলে রেখে এরপরে আপনি বলতেছেন
যে পুরুষদের দোষ, তারা নারীদের দিকে তাকাবে কেন? আপনি বেড়া তুলে রাখছেন, গরু গেলে দোষ কার? দোষ তো যে বেড়া দেয় নাই তারও দোষ। এ কারণে বেড়াও দিতে হবে, গরু বেঁধেও রাখতে হবে, মানে নারীদেরকে পর্দায় রাখতে হবে, পুরুষদেরকে ওই নারীদের থেকে তাকানো থেকে ফেরাতেও হবে, তাদেরকে আদেশ দিতে হবে, নারীদের দিকে তাকানো যাবে না। এই ক্ষেত্রে আসেন, আল্লাহ পুরুষদেরকে আগে আদেশ করেছেন, তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো, তোমরা তোমাদের দৃষ্টিগুলো নিচে রাখো, অন্যের দিকে তাকায়ও না। এই আদেশ আল্লাহ আগে পুরুষকে করেছেন। আল্লাহ আগে আদেশ করেছেন ওই গল্প অনুযায়ী যে তোমরা আগে গরুটাকে বেঁধে রাখো, মুখে টোনা দাও। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, হে নবী আপনি মুমিনদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে, নিচু করে রাখে, ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম, এবং তাদের লজ্জা স্থান যেন তারা হেফাজত করে, তাদের লজ্জা স্থান, তাদের যৌবনের যে লালসা, তাদের যৌনতা, এগুলো যেন অকাজে ব্যবহার না করে। আল্লাহ এটা আদেশ করেছেন। এরপরে আল্লাহ নারীদেরকে আদেশ করেছেন, এ নবী আপনি সেই সাথে সাথে নারীদেরকেও বলেন, মানে গরু বেঁধে রাখতে বলেছেন আল্লাহ, আবার ওই ফসল খেতে বেড়াও দিতে বলেছেন। বলেন ওয়াকুল্লিল মুমিনাত, হে নবী আপনি নারীদেরকেও বলেন ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না, তারাও যেন তারা নিজেদের ফসল খেতে বেড়া দিয়ে রাখে, মানে নারীরাও যেন তাদের দৃষ্টি সংযত রাখে, তাদের লজ্জা স্থান হেফাজত করে। ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ বলেন এই নারীরা যেন তাদের সৌন্দর্য ঢেকে রাখে, তারা যেন নিজেদেরকে পর্দা দিয়ে রাখে, তাদের যে এই মহামূল্যবান সম্পদ এটা যেন একটু বেড়া দিয়ে রাখে। আবার আগে বললেন পুরুষদেরকে আপনি বলেন তারা যেন তাদের মুখে টোনা দিয়ে রাখে, তারা যেন তাদের যৌনতাকে রশির সাথে বেঁধে রাখে। যদি এই দুটি করা যায় তাহলে সমাজ সুন্দর হবে, অশ্লীলতা বাড়বে না। অশ্লীলতা তখন বাড়বে না, কিন্তু আমাদের সমাজে কি? আমাদের সমাজ উল্টা ভাবে চলতেছে। আমাদের সমাজে এখন খালি পুরুষদের দোষ দেওয়া হয়, আবার ওদিকে যখন দর্শক যখন ধরা পড়ে তখন বিচারও হয় না। নাম কি অস্তি বিচার হয়? দেখা যায় পরিশেষে দেখা যায় এই যে ধর্ষণ করছে একটা গরিবের মেয়েকে, ওই মেয়েটাকে মেয়ের অভিভাবক কিছু টাকা দিয়ে সলিম বুঝ দেওয়া হয়, আর ওই যে নেতার ছেলে ওকে এদিক দিয়ে জেলে ঢুকিয়ে অন্য দিক দিয়ে বের করা হয়। এই দর্শকের বিচার না হওয়ার কারণেই 1975 সালে 15ই আগস্টের ভয়াবহ ঘটনা ঘটছিল। এর একটা কারণ হলো নিজের ছেলে দর্শন করছে আর একটা মেয়েকে ডিস্টার্ব করছে, এটার বিচার না হওয়ার কারণে এই বিপর্যয় ঘটেছে। যা হোক, এই দর্শকের বিচার হয় না, বিচারও করে না, আবার নারীদেরকে পর্দায় থাকতে দিবে না। পুরুষদের দোষ, পুরুষের চোখ এত খারাপ কেন? এটা হলো বেড়াও দিলেন না আপনি, গরু বেঁধে রাখলেন না, ছুটে গেলে দোষ হলো কার? সবকিছু করতে হবে, এরপরেও যদি হয়ে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা হলো একটা দুর্ঘটনা। আমাদের সমাজ উল্টা দিকে চলতেছে। পোশাকের ক্ষেত্রে কি বলবো? যেটা বললাম, আল্লাহর নির্দেশনা অনুযায়ী যদি আপনি পোশাক পরেন তাহলে কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আপনাকে দামি মূল্যবান স্বর্ণের উপর পোশাক পরানো হবে। আল্লাহ নির্দেশনা অনুযায়ী পোশাক কেমন, কিভাবে বুঝবেন যেটা আল্লাহ নির্দেশনা অনুযায়ী পোশাক? যেই পোশাকটা আপনার শুধু সৌন্দর্য বাড়ায় না, আপনার লজ্জা স্থান টিকে রাখে, আপনার লজ্জা স্থান টিকে রাখে, সৌন্দর্য বাড়ায় নৈতিকতার দিক থেকে। এখন মনে করেন এই আধুনিকতার জামানায় বর্তমান ডিকশনারি অনুযায়ী সৌন্দর্যের মানে হলো খাটো পোশাক, সৌন্দর্যের মানে হলো বান্দরের মতো পোশাক, সৌন্দর্যের মানে হলো ওই মনে করেন বান্দরের চুলের মতো চুল লাগানো, সৌন্দর্যের মানে হলো গ্রুপ লাগ করা, সৌন্দর্যের মানে হলো হাফ প্যান্ট পরা, সৌন্দর্যের মানে হলো হাফ প্যান্ট জেঙ্গে পড়ে এরপরে চলাফেরা করা। এইগুলো কিন্তু মূলত সৌন্দর্য না। আল্লাহর ডিকশনারিতে সৌন্দর্য হলো মানব সভ্যতার উন্নতি কোন দিক দিয়ে হয়েছিল। মানুষ এক সময় ল্যাংটা ছিল, প্রাচীনকালে মানুষ নগ্ন ছিল, এরপরে ধীরে ধীরে মানুষের মেধা বিকাশ হতে থাকে, তাদের চিন্তা ভাবনা সভ্যতার উন্নতি হতে থাকে, এরপরে মানুষ পোশাক তৈরি করতে থাকে। ওই ডিকশনারি অনুযায়ী মানুষকে কিভাবে নিজেরা পোশাক পরিয়ে সভ্য ভাবত, সেইভাবে আপনাকে নিজেরা পোশাক পরিয়ে নিজেদেরকে সভ্য বানাতে হবে। যেমন মনে করেন এমন পোশাক করতে হবে আপনার জন্য লজ্জা স্থান ঢেকে যায়, আপনার পুরুষের জন্য গিরা রাখতে হবে, হাঁটু রাখতে হবে, হাঁটু যেন ঢেকে থাকে, ঢিলে ডালা পোশাক পরবেন। টাইট ফিট পোশাক পরলে দেখা যায় শরীরের মধ্যে কিছু অঙ্গ প্রত্যঙ্গ ভেসে ওঠে, এগুলো দৃষ্টিকটু দেখায় কিনা। আর নারীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রযোজ্য, এমন পোশাক পরা যাবে না যেই পোশাক পরলে শরীরের ভাঁজ দেখা যায় বাহির থেকে, এমন পোশাক পরতে হবে শরীরের মধ্যে কি আছে না আছে এটা দেখা যাবে না, এমন পোশাক পরতে হবে ঢিলে ডালা, এমন পোশাক পরতে হবে যেন যুবকের কুদৃষ্টি থেকে বাঁচা যায়, এমন পোশাক পরতে হবে যেন সভ্য পোশাক, ইসলামী নিয়ম অনুযায়ী পোশাক। আল্লাহ রাসূলের মাধ্যমে বাতলে দিয়েছেন কেমন
পোশাক তুমি পরবা যেই পোশাকে তোমার তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটে। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা মিন খায়র, আল্লাহ কেন বলেছেন একজন মানুষের দিকে যখন তাকাবেন দেখলেই মনে হবে লোকটা খুব ভালো মানুষ, আছে না নাই? যেমন মনে করেন একজন জুব্বা পরে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা রাস্তা দিয়ে হেঁটে যায়, এই মানুষটাকে কি খারাপ ভাবা যাবে? দেখলেই মনে হবে না লোকটা কত ভালো, দেখলেই মনে হবে না জানি লোকটা কত ভালো। আবার যদি রং বেরঙের পোশাক পরছে, ডিজাইন করা পোশাক পরছে, দেখলেই বোঝা যাবে যে মাশাআল্লাহ খুব মডার্ন দেখাচ্ছে। এরে মডার্ন ভাববে, আধুনিক ভাববে, আর যাই ভাবুক দিনদার কিন্তু ভাববে না। দিনদার ভাবে এরকম পোশাক আপনাকে পরতে হবে। নিত্য নতুন পোশাক আসলো আর আপনি সেটাকে ডিজাইনার আধুনিক মনে করে গ্রহণ করলেন, এটার নির্দেশ আল্লাহ দেয় নাই। কিন্তু বর্তমান জামানায় আমাদের কৌতূহল বশত যত ডিজাইন সুন্দর, কি বলেন নতুন ডিজাইন যেভাবেই হোক, আমার দিন চলে যাক, ধর্ম চলে যাক, ওই পোশাক আমরা গ্রহণ করতেছি। একটা ঘটনা মনে পড়লো, আপনারা শুনছেন এক রাজা ছিল, খুব অপব্যয়ী রাজা ছিল, অপচয়কারী ছিল। সে রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল যে আমার রাজ্যের মধ্যে যে ব্যক্তি আমাকে নতুন একটা পোশাক পরাইতে পারবে, যেই পোশাক আজও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ পরে নাই। এই বর্তমান জামানায় কৌতূহলী কিছু যুবক যুবতীর যেই মনের বাসনা নতুন ডিজাইন, নতুন মডার্নের পোশাক পরা, পোশাক যেমনই হোক, রাজা ঘোষণা দিল আমার রাজ্যের কোন দর্জি আছে আমার জন্য একটা নতুন পোশাক তৈরি করবে, যেই পোশাক বর্তমান দুনিয়ায় কেউ পরে নাই। যেই দর্জি যেই পোশাক বানিয়ে আনো, রাজা বলে যে না এই পোশাক কি বলেন পুরানো হয়ে গেছে, এটা ব্যাকডেটেড, এটা পরা যাবে না, এটা একজন পরে। এইভাবে কারো পোশাকই তার পছন্দ হয় না। তখন এক দর্জি ছিল, গরিব দর্জি, বেচারা বুঝতে পারলো যে এই রাজার সমস্যাটা কোথায়। এই রাজার সমস্যা পোশাকে না, সমস্যা তার রুচিতে। কিসে সমস্যা? তার রুচিতে আর তার মস্তিষ্কে। নাইলে এত ধরনের পোশাক আনতেছে, সবকিছু ডেকে রাখে, একটা পোশাকও পছন্দ হয় না। তার এই কুরুচিপূর্ণ সুস্থ মস্তিষ্ক সুস্থ করতে হলে নতুন একটা ফন্দি আনতে হবে। তখন ওই দর্জি রাজার কাছে আসলো, রাজা মশাই আমি আপনার জন্য এমন একটা পোশাক বানাবো যেটা দুনিয়ার কোনো মানুষ জীবনে কখনো পরেও নাই, ভবিষ্যতেও পরবে না, এরকম একটা পোশাক আপনার জন্য বানাবো। রাজা বলল ঠিক আছে বানাও, যত টাকা পয়সা লাগে আমি দেব। বলতেছে এই পোশাকের জন্য বিশাল একটা জায়গা বরাদ্দ দিতে হবে, একটা কি বলেন কারখানা বানাইতে হবে, সেখানে এতজন শ্রমিক লাগবে, এই সেই বিভিন্ন লামসাম বুঝ দিয়ে দিয়েছে। হঠাৎ করে যদি অল্পতেই খরচ কম দিয়ে যদি একটা পোশাক আনে, তখন রাজা বিশ্বাস করবে না। এ কারণে রাজার পক্ষ থেকে একটু খরচপাতি খুলে দিচ্ছে। তখন রাজা বলতেছে যা লাগে আমার গোডাউন থেকে নেও। তখন ওই দর্জি বিশাল আয়োজন করছে, বিশাল বড় গোডাউন করছে, ভিতরে কিচ্ছু না, ভিতরে ওই দর্জি বসে বসে আরাম করে খাচ্ছে। বলতেছে 2 মাস পরে আপনার পোশাক তৈরি শেষ হবে। 2 মাস পরে বিশাল একটা বক্স আনছে, খালি বক্স, ভিতরে কিচ্ছু নাই, খালি বক্স রাজার সামনে আনছে। আনার পরে বলতেছে রাজা মশাই এই যে 2 মাস পরিশ্রম করে এত হাজার কি বলেন কর্মীদেরকে কাজে খাটিয়ে আপনার জন্য পোশাক তৈরি করছি, এমন পোশাক দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ পরে নাই। তবে আমার এই পোশাক আপনাকে দেওয়ার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? যে এই যে পোশাক যখন আমি খুলবো, এই পোশাক শুধুমাত্র তারাই তাদের চোখ দিয়ে দেখতে পারবে যাদের বাপের নাম ঠিক আছে। যাদের বাপের নাম ঠিক আছে তারাই শুধুমাত্র আমার এই পোশাক দেখতে পারবে, যার বাপের নাম ঠিক নাই তারা এই পোশাক দেখতে পারবে না। মহা মুশকিল। রাজা বলছে ঠিক আছে আপনি পোশাক আমাকে দেখান, তাড়াতাড়ি আমারে পরান। রাজা মশাই বলতেছেন এই যে দেখেন বক্সটা খুললাম, ভালো করে আগে কিন্তু একটা শর্ত দিয়ে রাখছে, যদি বলে যে কোনো পোশাক নাই তাহলে তোর বাপের নাম ঠিক নাই। এখন পোশাক খুলছে, খুলে বলতেছে এই যে রাজামশাই আপনার একটা পায়জামা, এই যে একটা পাঞ্জাবি, দেখছেন তো দেখছেন তো। রাজামশাই যদি বলে তো দেখা যায় না, তাইলে তোর বাপের নাম ঠিক না থাকা প্রমাণিত হবে। আগে বলে নিছে না যে আমার এই পোশাক ওই ব্যক্তি দেখতে পারবে যার বাপের নাম ঠিক আছে, ওই ব্যক্তি দেখতে পারবে না যার বাপের নাম ঠিক নাই। এখন ওই দর্জি যাই দেখাক রাজাকে স্বীকার করতে হবে, দেখতেছি খুব সুন্দর দেখা যায়। যদি বলি না যা দেখা যায় না, তাহলে প্রথমে প্রমাণিত হবে রাজার বাপের নাম ঠিক নাই, ঠিক না? দেখাইছে এই যে একটা পোশাক, রাজারে বলতেছে ঠিক আছে না, কত সুন্দর না? রাজা বলতেছে হ্যাঁ খুব সুন্দর। রাজা বলতেছে তাহলে এই পোশাকটা আপনারা পরাই। রাজা মনে মনে বলতেছে এখন যদি আমি ওরে বলি যে আমি দেখি না কিসের পোশাক, তাইলে তো মন্ত্রীদের সামনে অপমান। এরপরে মন্ত্রীদেরকে জিজ্ঞাসা করছে দর্জি সাহেব এই যে রাজার পোশাক দেখতেছেন, মন্ত্রীরা এমনি রাজাই কাইতো হয়ে গেছে শুরুতে, এখন রাজা কোন মন্ত্রী আবার বলবে যে দেখতে পাই না, আবার তার বাপের নাম ব্যাঠিক হয়ে যাবে। মন্ত্রীরা বলতেছে হ্যাঁ দেখতেছি খুব সুন্দর রাজার পোশাক বানাইছেন। এরপর বলতেছে রাজা বসাই এই পোশাক আপনারা পরাইয়ে দেই, এবার আপনার পায়জামা খোলেন, জুব্বা খোলেন, পাঞ্জাবি খোলেন। খুলে এরপরে বলতেছে এই যে লাগাই দিলাম, হাতটা একটু দিক দেন, এই যে লাগাই দিলাম, খুব সুন্দর দেখাচ্ছে। আসলে কিচ্ছু না, ওনারে তার পোশাক খুলছে, শরীরে কোনো পোশাক নাই, ওই বক্স থেকে নতুন একটা পোশাক পরাইয়ে দিচ্ছে।
পোশাক পরাই দিছে, এবার বলতেছে রাজা মশাই এমন পোশাক আপনারে পরাইলাম, এবার তো একটু রাজ্য ভিজিট করা দরকার, একটু চলাফেরা করবেন, ভ্রমণ করবেন, দেশের মানুষকে দেখাবেন। গোড়ার মধ্যে উঠছে, শরীরে কোনো পোশাক নাই। কিসের পোশাক? ওই যে অন্তর অসুস্থ, অন্তরের যে কুরুচি পুরনো চিন্তা ভাবনা, ওই অনুযায়ী তার পোশাক পরছে। বুঝতে পারছেন তো? শরীরে কোনো পোশাক নাই, নতুন ডিজাইন, যেই পোশাক দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। আবার শর্ত দিছে এই পোশাক সেই দেখতে পারবে যার বাপের নাম ঠিক আছে। খুব কঠিন শর্ত। এরপরে ঘোড়ার উপর সওয়ার হয়ে দুই পাশের শ্রোতা তাদেরকে দেখায় দেখায় রাজা মশাই হাঁটতেছে, পিছনে শখানিক মন্ত্রী চলতেছে চলতেছে, সবাই সিসি করতেছে। কিন্তু ওই যে দর্জির যেই ঘোষণা, ওটা রাজ্য জুড়ে সব জায়গায় ঘোষণা দেওয়া হয়েছে, রাজা মশাইকে এমন একটা পোশাক পরানো হয়েছে, ওই পোশাক ওই ব্যক্তি দেখতে পারবে যার বাপের নাম ঠিক আছে, সে দেখতে পারবে না যার বাপের নাম ঠিক নাই। এখন কোন ব্যক্তি আবার বলবে যে রাজা মশাই না ন্যাংটা? এটা যদি কেউ বলে তাইলে তোর কল্লা যাবে, ঠিক না? রাজা মশাই বলতেছে দূর, আমার তুই ল্যাংটা বলো, এমন একটা পোশাক পরছি যার কারণে কেউ বলতেছে না। সামনে দিয়ে যাইতেছে, হঠাৎ একটা বাচ্চা, শিশু বাচ্চা, বোঝে না, ওই ব্যক্তি ওই শিশু বাচ্চাটা বলে উঠছে হাইরে হাইরে, রাজা মশাই বলে এমন একটা নিউ ডিজাইন মডার্নের একটা পোশাক পরছে, এ তো দেখি ল্যাংটা। ওই বাচ্চাটা বলে দিচ্ছে, কি বলছে? যদি ল্যাংটা। এখানে ওই শিশু বাচ্চা, ওর মস্তিষ্ক ঠিক আছে, ওর চিন্তা ভাবনা, সভ্যতা, অন্তরের রুচি ঠিক আছে, যার কারণে ভিতর থেকে সত্য কথা বের হয়ে গেছে। আর যারা বিবেকবান, যাদের মস্তিষ্ক মনে করেন কি বলেন তুখার হয়ে গেছে, সার হয়ে গেছে, এই ব্যক্তিদের মস্তিষ্কের মধ্যে কোন পাখি ঢুকছে, তাদের ভিতরে কাটন শুরু হয়েছে, যার কারণে এই চিন্তা ভাবনা দিয়ে বুঝতে পারতেছে না আসলেই রাজাকে বংশং বুদ্ধি দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে তারে একটা আজগবি একটা পোশাক পরায় দিচ্ছে। তো এই যে আজগবি জিনিস, কৌতূহলবশত নিউ ডিজাইন, দুনিয়াতে কেউ পড়ে নাই, দুনিয়ার কোনো মানুষ এটা দেখে নাই, এরকম জিনিস পাইলেই যে অন্তরের মধ্যে খুশে খুশে নেবেন, এটা কিন্তু সুস্থ সভ্যতার বহিঃপ্রকাশ না, এটা চিন্তা ভাবনা সুস্থ না, ঠিক না। আপনি পোশাক ওটাই করতে হবে, যতই আপনার শেখলে হোক, যতই আপনার পশ্চাৎপদ হোক, যেই পোশাক আপনার শরীর ঢেকে রাখে। বোরকা পরা অবস্থায় আজকাল আমাদের মেয়েরা ভার্সিটির মধ্যে ঢুকলে আমাদের অনেক কুলাঙ্গার শয়তানের বাচ্চারা, নাস্তিকের দলেরা, তারা আমাদের এই মুসলিম বোনদেরকে ক্রিটিসাইজ করে, শরম লজ্জা দেয়। কিন্তু 24-এর বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে। এখন ডাকসুতে যারা জিতছে তারাও ওই রাজাকারের দল, ডাকসুতে যারা জিতছে তারাও জঙ্গির দল। আবার ওই যে মনে করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা জিতছে বিবিতে, কি বলেন, নির্বাচনে যারা জিতছে ওরাও ইসলামীদের দল। আবার একদল নাস্তিকরা বলছে দেশটা আফগান হয়ে যাচ্ছে। আবার আমেরিকা গেছে আমাদের দেশের সরকার, সেখানে নাকি অপপ্রচার চালানো হচ্ছে, দেশ যারা চালাচ্ছে তারা তালেবান হয়ে গেছে। তালেবানের দাসে বাংলাদেশ বর্তমান চলতেছে। আলহামদুলিল্লাহ, আমরা তালেবানি হতে চাই, আমরা ইসলামী দাসে ওদের কথা অনুযায়ী ইসলামী নিয়ম মেনে আমরা জঙ্গি হতে চাই। এই কয়েকদিন আগে কি বলেন, গত বছর বলেছিলাম, পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেছিল যে হে মেয়ে, তুমি যদি বুরকা পরো তাহলে তোমার জন্য ভার্সিটি না, এরকম বলেছিল, এখনো পত্রিকায় আছে। এ ছেলে, তুমি যদি দিন ধর্ম করো, তুমি যদি নামাজ কালাম পড়ো, তোমার জন্য ভার্সিটির বারান্দা না, ওই মুসলমানের কুলাঙ্গার সন্তান বলেছিল। এখন বর্তমানে ওই পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন হয়ে গেছে, যে যেরকম পোশাক পরবে, বোরকা পরলে কেউ যদি হেনস্থা করে, বোরকা পরলে কেউ যদি ক্রিটিসাইজ করে, তাকে ওই বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে। নতুন বাংলাদেশ হয়েছে। এখন বরং ভার্সিটিতে বোরকা পরা লোকদের দাম বেশি, ভার্সিটির বারান্দা এখন নামাজ কালাম পড়নেওয়ালা লোকদের দাম বেশি। এখন ঢাকা ইউনিভার্সিটির মসজিদে আপনি উকি দিয়ে দেখবেন, রাত্রিবেলায় ভার্সিটির ছেলেরা তাহাজ্জুদ করার জন্য মসজিদে যায়। এমনকি আইন হয়ে গেছে, ঢাকা ভার্সিটির এরিয়ার মধ্যে কেউ মদ গাঁজা খাইলে তাকে চিরদিনের জন্য বহিষ্কার। আইন আপনি কোন দিকে করবেন? আল্লাহ বলতেছেন তুই যত লাফাবি তর তত আমি ডুবাবো। যত ইসলাম রে কোপাইতে চায় এদের আরো 12টা বাজে। একদল তো বলেই দিছে একজন নেতা যে এই দল যদি ক্ষমতায় আসে তাইলে আমি আত্মহত্যা করবো, কারণ এই দল ক্ষমতা আইলে ইসলামাইজেশন হবে রাষ্ট্র, রাষ্ট্রের মধ্যে নারীরা বোরকা পরবে, নারীদের কি বলেন ঘরের মধ্যে থাকতে হবে, পুরুষরা সব ভালো হয়ে যাবে, তখন এরা তো আর চুরি করতে পারবে না, চুরি না করলে খাবে কি, না খাইলে বাঁচবে কেমন। এই কারণে বলছে এই দল ক্ষমতা আইলে ওনাকে আত্মহত্যা করবে। আমরা চাই এমন দল ক্ষমতায় আসুক যাদের কাছে ইসলাম এবং দেশ নিরাপদ থাকবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সুস্থ মস্তিষ্ক নিয়ে আল্লাহর নির্দেশনা অনুযায়ী দুনিয়াতে আমার মা বোনদেরকে সেই পোশাক পরানের এবং নিজেদেরকে পরার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়েন।